হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও ক্লাস 5 এর ইংলিশ টেক্সট বুকের রিভিশন লেসনের অ্যাক্টিভিটিস করব। আজকে করব 8, 9 এবং 10। এর আগের ভিডিওতে আমরা এর আগের অ্যাক্টিভিটিগুলো সলভ করেছিলাম। আজকে 8, 9 এবং 10 সলভ করব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 5 এর রিভিশন লেসনের 8, 9 এবং 10 সলভ করব। এর আগে আমরা অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 7 পর্যন্ত সলভ করেছি। সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো, তাহলে তোমরা বুঝে যাবে। আজকে 8, 9 এবং 10 করব। দেখো অ্যাক্টিভিটি 8 এ কি বলছে, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইনটু প্লুরাল নাম্বার বাই অ্যাডিং এস, ইএস, আইইএস। ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে সিঙ্গুলার নাম্বার, এখানে প্লুরাল নাম্বার আছে। আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বারে যাব এস, ইএস এবং আইইএস যোগ করে। দেখো কোথায় এস হয়, কোথায় ইএস হয় এবং কোথায় আইইএস হয়। এই ধরনের ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, নিয়মগুলো তোমরা চাইলে দেখতে পারো, তাহলে তোমরা বুঝে যাবে কোথায় কি ব্যবহার করা হয়। আজকে আমরা সলভ করার সময় কিছুটা বলে দেব। দেখো ব্যাট, ব্যাটের প্লুরাল নাম্বার হবে ব্যাটস, শুধুমাত্র এস যোগ করে হচ্ছে, এটাই সাধারণ নিয়ম। তাছাড়া কিছু কিছু জায়গায় আমরা ইএস এবং আইএস বসাই, দেখো সেগুলো আমরা করব, তখন তোমরা বুঝে যাবে। দেখো বুক, বুক আছে, তাহলে বুকের সিঙ্গুলার থেকে প্লুরাল করলে কি হবে, বুকস, বি ডবল ও কে এস, এখানেও শুধুমাত্র এস যোগ হলো। বল, বি এ ডবল এল, বল, বলেরও বি এ ডবল এল এস, বলস হবে। বল সিঙ্গুলার নাম্বার, বলস প্লুরাল নাম্বার, শুধুমাত্র এস যোগ করেই আমরা প্লুরাল করব। বাস, বি ইউ এস, বাস, দেখো ওয়ার্ডের শেষে এস আছে, তার জন্য এখানে ইএস যোগ হবে। ঠিক আছে, যদি কোনো ওয়ার্ডের শেষে এস থাকে তাহলে সেখানে ইএস যোগ হয়, তাহলে এখানে হবে বি ইউ এস ই এস, বাসেস। ঠিক আছে, বাস, বাসেস। অ্যাস, এ ডবল এস, অ্যাস কি হবে, এ এস এস ই এস। এখানে দেখো ডবল এস আছে, তার জন্য ইএস যোগ করে আমরা প্লুরাল করলাম। ঠিক আছে, এস বা ডবল এস থাকলেও আমরা ইএস যোগ করে প্লুরাল করব। মসকুইটো, দেখো মসকুইটোর ক্ষেত্রেও আমরা ইএস যোগ করব, লাস্টে ও আছে। যদি কোনো ওয়ার্ডের শেষে ও থাকে তাহলে আমরা ইএস যোগ করে প্লুরাল থেকে, সিঙ্গুলার থেকে প্লুরাল করব। ঠিক আছে, তাহলে মসকুইটো, এম ও এস কিউ ইউ আই টি ও ই এস, মসকুইটোস। বাটারফ্লাই, দেখো এখানে ওয়াই আছে, ওয়াই এর আগে যদি কনসোনান্ট থাকে তাহলে ওয়াই বদলে গিয়ে আই হয় এবং ইএস যোগ হয়। ঠিক আছে, আর যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকে তাহলে ওয়াই এর সঙ্গে শুধু এস যোগ করে আমরা প্লুরাল করি। ঠিক আছে, এখানে দেখো ওয়াই এর আগে এল আছে, এটা একটা কনসোনান্ট, তার জন্য এখানে ওয়াই উঠে গিয়ে আই হবে এবং ইএস যোগ হবে। ঠিক আছে, বাটারফ্লাই, তাহলে বি ইউ টি টি ই আর এফ এল আই ই এস, এখানে আই এর জায়গায় ওয়াই এর জায়গায় আই হয়েছে এবং এস যোগ হয়েছে, তাহলে হয়ে গেল বাটারফ্লাই। বাফেলো, তাহলে এখানে কি বলেছিলাম যে ও আছে, তার জন্য কি হবে, বাফেলোজ, ইএস যোগ হবে, বি ইউ এফ এফ এ এল ও ই এস, বাফেলোজ। ঠিক আছে, ডাঙ্কি, ডাঙ্কি দেখো ওয়াই এর আগে ই আছে, তার জন্য কি হবে, শুধুমাত্র এস যোগ করে আমরা প্লুরাল করব, ডি ও এন কে ই ওয়াই এস, এখানে শুধুমাত্র এস যোগ করে আমরা প্লুরাল করলাম, কারণ এখানে ওয়াই এর আগে ই আছে, তার জন্য ওয়াই ওয়াই থেকে গেল এবং শুধুমাত্র এস যোগ করে আমরা প্লুরাল করলাম।
তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম। এবারে আমরা অ্যাক্টিভিটি 9টা দেখব। 9 বলছে পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে যেটা সঠিক হবে তার উপরে টিক মার্ক দিতে হবে। ঠিক আছে, একটি করে দেওয়া আছে, দেখো এই নম্বরে আছে আই অ্যাম ইজ রিডিং আ বুক। তাহলে আই এর পরে কি বসে, অ্যাম বসে না ইজ বসে? এটা হলো বিভার্ব। বিভার্ব গুলো পার্সন অনুযায়ী বসে। বিভার্বের এটা প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ফর্ম আমরা পার্সন অনুযায়ী বসাবো। দেখো আই মানে আমি, আই এর পরে সবসময় অ্যাম বসে, তার জন্য এখানে অ্যাম এ টিক মারা আছে। আই অ্যাম রিডিং আ বুক। ঠিক আছে, তাহলে আই এর পরে অ্যাম বসে। সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর বসে, এবং থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে ইজ বসবে। এটাই হলো বিভার্বের প্রেজেন্ট ফর্ম বসানোর নিয়ম। ঠিক আছে, তাহলে এ বলছে আই অ্যাম রিডিং আ বুক। বি দেখো মাই সিস্টার অ্যাম ইজ প্লেইং। তাহলে মাই সিস্টার, তাহলে কি হবে, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হবে ইজ। একটা কথা মনে রাখবে, অ্যাম শুধুমাত্র আই এর পরেই বসে, আর কোথাও বসে না। ঠিক আছে, তাহলে মাই সিস্টার ইজ প্লেইং। সি মাই প্যারেন্টস, এখানে দেখো প্যারেন্টস মানে হচ্ছে এটা প্লুরাল নাম্বার, ইজ আর ওয়ার্কিং ইন দা ফিল্ড। তাহলে মাই প্যারেন্টস সবসময় কি হবে, প্লুরাল নাম্বারে বলেছি আর, তাহলে মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দা ফিল্ড। ডি নাম্বার আওয়ার টিচার ইজ আর রাইটিং অন দা ব্ল্যাকবোর্ড। তাহলে আওয়ার টিচার, টিচার একজন মানে সিঙ্গুলার নাম্বার, তার জন্য কি হবে, মাই আওয়ার টিচার ইজ রাইটিং অন দা ব্ল্যাকবোর্ড। ই ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সনের পরে কি বসে বলেছিলাম আর, তাহলে ইউ আর সুইমিং, তাহলে এখানে আর হবে, ইউ এর পরে ইজ হয় না, ইউ আর সুইমিং। বোঝা গেল? এই হলো অ্যাক্টিভিটি 9। এবারে আমরা দেখবো অ্যাক্টিভিটি 10। দেখো অ্যাক্টিভিটি 10 এ কি বলছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস এন্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস। রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস মানে ওয়ার্ড গুলোকে সাজাও, এন্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস এবং বানাও অর্থপূর্ণ বাক্য। ঠিক আছে, তাহলে এই শব্দগুলো থাকবে এলোমেলো ভাবে, সেই শব্দগুলোকে আমরা সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করব। একটা উদাহরণ দেওয়া আছে, দেখো এক্সাম্পল, স্কুল স্টাডি ইন আই প্রাইমারি এ। তাহলে এটা কি একটা সেন্টেন্স হলো? হলো না, তাহলে আমাদেরকে এটা সাজিয়ে সেন্টেন্স বানাতে হবে। এখানে এক্সাম্পলটা দেওয়া আছে, দেখো আই স্টাডি ইন আ প্রাইমারি স্কুল, আই স্টাডি ইন আ প্রাইমারি স্কুল। দেখো এগুলো সব এখানে এলোমেলো ভাবে আছে, এটাকে সাজিয়ে এটা বানানো হয়েছে। ঠিক আছে, এবার দেখো এ নাম্বারে কি বলছে, স্কুল ক্লোজ মাই টু মাই হাউস ইজ। তাহলে এটাকে যদি আমরা সাজাই তাহলে আমরা কিভাবে সাজাবো, মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। ঠিক আছে, আমি নাম্বার করে দিলাম, তোমরা সাজিয়ে এগুলো একটা সেন্টেন্স বানিয়ে নেবে। দেখো প্রথমে হচ্ছে মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। ঠিক আছে, তাহলে মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, এটা হলো কারেক্ট সেন্টেন্স। এবারে 2 নাম্বার দেখো, আই স্কুল গো এভরিডে টু। এটা একটা সেন্টেন্স নয়, তাহলে আমরা এটাকে কিভাবে সাজাবো, দেখো আই হলো একটা, 1 নাম্বার, আই গো টু স্কুল এভরিডে। তাহলে কি হলো, আই গো টু স্কুল এভরিডে, এটা হলো একটা মিনিংফুল সেন্টেন্স। আমি উপরে নাম্বার দিয়ে দিলাম, তোমরা এগুলো দেখে ওয়ার্ডগুলো সাজিয়ে সেন্টেন্স বানিয়ে নেবে। ঠিক আছে, সি নাম্বার দেখো, ইংলিশ টু আই স্টাডি লাভ। তাহলে এটাকে সাজালে কি হবে, আই হবে 1 নম্বরে, আই লাভ টু স্টাডি ইংলিশ। তাহলে কি হলো, আই লাভ টু স্টাডি ইংলিশ, এটা হলো একটা কারেক্ট সেন্টেন্স। এবারে আমরা 2 নাম্বারটা দেখি, মাই লাভ টিচার্স
ভেরি মি মাচ। তাহলে এটা কি হবে? মাই টিচার্স লাভ মি ভেরি মাচ। মাই টিচার্স লাভ মি ভেরি মাচ। ঠিক আছে, এবার ই নম্বরে দেখো, আই স্টুডেন্ট ওয়ান্ট টু গুড বি এ। তাহলে এটা কি হবে? আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল একটা মিনিংফুল সেন্টেন্স। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা বুঝে গেলে কিভাবে আমরা অ্যাক্টিভিটিস গুলো সলভ করলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।